হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে আসলে ভিডিওটা করছি হলো মানে অনেকদিন ধরেই সবাই বলছিল যে আমি যে নতুন ড্রোনটা নিচ্ছি ওই ড্রোনটার আনবক্সিং করতে। অনেকেই জিজ্ঞাসা করছিল ওই প্রথম ভিডিওটা যেখানে আমি কলকাতাতে কিনতে গেছিলাম ড্রোনটা। তো সবাই দাম জিজ্ঞাসা করছিল কত প্লাস, কোথা থেকে নিচ্ছি, ঠিক আছে, আর আনবক্সিংও করতে বলছিল। তো আমি ভাবছিলাম যে আনবক্সিং ভিডিও তারপরেই করব, কিন্তু করে হয়ে ওঠা হয়নি। কারণ মানে কি বলবো, আর মানে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য, প্লাস আমি ড্রোনটা আলাদা আলাদা জায়গায় উড়াইছিও, কিন্তু আনবক্সিং করা হয়নি। তো আমি ভাবলাম যে না, সবাই অনেকে যেহেতু জিজ্ঞাসা করছিল যে আনবক্সিং ভিডিও করো, তো আজকে আনবক্সিংটা করব। তো ওই জন্যই একটু ভিডিওটা করছি। প্লাস ওয়েদারও আজকে খুব সুন্দর আছে, ঠিক আছে, একদম মেঘলা ওয়েদার। তো ড্রোন কিছু শট নেওয়া যাবে, তো ভালো লাগবে। তো যাই হোক, আনবক্সিং শুরু করা যাক। আমি এখন ছাদে আছি, চশমা পরে আছি, আর লোকজন পাশে আছে, ঠিক আছে। লোকজন ভাবছে যে আমি কী করছি এইসব নিয়ে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, সবাই জানে অবশ্য যে আমি ব্লগ করি। তো ঠিক আছে, চলো নিচে যাওয়া যাক আর আনবক্সিং করা যাক। যে সারাদিন কোনো কাজ করবো না, খালি লাফাতে চালু করে, খালি লাফানো। এই যে দাঁড়া ভাই, খালি লাফায়, মানে কি বলবো আর। এই আবার চলে আসলো, লাফাবে কেন, লাফাচ্ছিস কেন? তো এই যে সেই আমার DJI Mini 2 ড্রোন, ঠিক আছে, যেটাই আনবক্সিং করবো। তো আনবক্সিং তো সব করা হয়ে গেছে, ঠিক আছে, সব প্লাস্টিক সব উড়াই দিয়েছি। এখন জাস্ট এটা খুলছি। আমি এখন অবশ্য ঢুকালাম, মানে ব্যাগটা আমার বাইরেই ছিল, আমি আনবক্সিং করার জন্য ব্যাগটা বের করলাম। ফার্স্টে যেটা আসে আমাদের এই একটা সুন্দর ব্যাগ, ব্যাগের ভিতরে আছে সব জিনিসপত্র। যাই হোক, এই ব্যাগের ভিতর কী কী আছে সেটা দেখা যাক। আমি তো জানি অবশ্য, ঠিক আছে, তোমাদেরকেই জানানোর জন্য, মানে অবশ্যই তোমাদের জানানোর জন্যই ভিডিওটা করা। তো ফার্স্টেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই মেন জিনিস, যেটা ছোট্ট একটা ড্রোন, মানে এতটাই ছোট, দেখো, মানে আমার হাতের সাইজ, হাতে যে হাতের থেকেও ছোট, আর এতটাই হালকা, ঠিক আছে। যাই হোক, এটা সাইডে রাখি। এরপরে যেটা আছে সেটা হলো যে একটা বড় একটা বাস্ক বলতে পারো, মানে কাগজের বাস্ক, ঠিক আছে। তো এটার ভিতরে অনেক কিছু আছে, এটাও পাশে রাখি। আর এটা হলো সেই রিমোট কন্ট্রোলার, যেটা দিয়ে এই ড্রোনটা উড়ে, ঠিক আছে। তো এটাই হলো মেন জিনিস, এই যে রিমোট কন্ট্রোলার। তো এটাও পাশে রাখি। আর ব্যাগে যা যা আছে, কিছু পুস্তক আছে, মানে অবশ্যই পুস্তক, যেটা চাইনা ভাষায় লেখা, এসব যেগুলো আমার কোনো কাজে লাগবে না। তো যাই হোক, এটা সাইডে রাখি। আর আছে হলো ব্যাগে, ও হ্যাঁ, এক্সট্রা প্রপেলার আছে, আর একটা স্ক্রুড্রাইভার খোঁচা দেওয়ার জন্য, আর এক্সট্রা একটা মানে একজোড়া জয়স্টিক। এই এক্সট্রা প্রপেলার যাতে আমার কোনোদিন কাজে না লাগে, এটাই চাই ভগবানের কাছে, যাতে কোনোদিন ক্র্যাশ না হয়, কোনোদিন যাতে এটা না নষ্ট হয়, ঠিক আছে। যাই হোক, সেটা পরের কথা। হ্যাঁ, এই বাক্সটাই, মানে এই কাগজের ডাব্বাতে যেটা আছে সেটা হলো যে এখানে ব্যাটারি হাব আছে, ব্যাটারি হাবটা দেখাচ্ছি। ব্যাটারি হাব, আমি তো কম্বো প্যাক নিচ্ছি, তো এই যে 3টা ব্যাটারি আছে, ঠিক আছে, 1 2 3। এখানে সাইডে সুইচ আছে একটা, যেটাতে চার্জ দেখা যায়, 3টাই ফুল চার্জ আছে, ঠিক আছে। তো আর যেটা আছে হলো সেটা হলো একটা অ্যাডাপ্টার, যেটা কোনো কাজে লাগবে না, কারণ এটা সম্ভবত আমেরিকান অ্যাডাপ্টার মনে হয়। আর একটা USB Type-C চার্জ দেওয়ার জন্য। আর এখানে কিছু কানেক্টার, মানে এই আমি রিমোট কন্ট্রোলের সাথে যদি আমার আইফোন থাকে, আইফোন তো নাই, আইফোন কানেক্টার। তো এবার আমার এই ড্রোনটা আমি খুলে দেখাচ্ছি। এটা জাস্ট এভাবে খুললাম। এটা একটা ব্যান্ড যেটা দিয়ে এটা কভার করা থাকে। আর এটা হলো গিম্বেলের প্রোটেক্টর, এই যে গিম্বেলটা হিলছে আর কি, ঠিক আছে। তো এটা জাস্ট ওপেন করতে হয়, এই জাস্ট এটা নিচের দিকে, আবার এটা নিচের দিকে, ব্যাস, এটাই হলো DJI Mini 2, ঠিক আছে। তো এটার সাথে মানে এতটাই হালকা, এটার সাথে যদি আমি একটা ব্যাটারি কানেক্ট করি তখন হবে সম্ভবত 249 গ্রাম, মানে 249 গ্রাম, মানে এটা টয় একটা ড্রোন। মানে এই ড্রোনটা ওড়ানোর জন্য কোনো পারমিশন লাগে না, মানে ইন্ডিয়াতে ড্রোন উড়ানোর বিভিন্ন নিয়ম থাকে। তো
তো 249 গ্রামের নিচে যেসব ড্রোন মানে সেগুলোকে টয় ড্রোন বলা হয়। তো এগুলোর জন্য কোনো পারমিশন লাগে না এক্সট্রাভাবে, তো এই জন্য এটা নেওয়া, কারণ এত পারমিশন নেওয়া যায় না সব জায়গায়, ঠিক আছে। আর অনেক রুলস আছে যেগুলো মানে মানা তো অবশ্যই মুশকিল। তো আমাদের এই বিশেষ করে ছোটো ছোটো ওয়েডিং, তারপরে কোনো ছোটো ভিডিও বানানোর জন্য, প্লাস ব্লগে কোথাও ট্রাভেল করার জন্য এই ড্রোনটা বেস্ট, ঠিক আছে। অবশ্যই DJI Mini 3 এখন বের হয়ে গেছে, আমি নেওয়ার কিছুদিন পরেই বের হলো। তো যাই হোক, ওটার একটু হলেও দাম বেশি, আর এটার একটু দামটা কম, দামটা আমি বলছি তোমাদের পরে। তো আর এই রিমোট কন্ট্রোলটা যেভাবে সেট করতে হয় সেটা হলো যে এই যে নিচের দিকে জয়স্টিক আছে, এখানে জাস্ট জয়স্টিকগুলো বের করো, এইভাবে ঘোরাও, লাগিয়ে যাবে। আর দুটো জয়স্টিক বের হচ্ছে না মানে জয়স্টিকটা, ঠিক আছে। আর এটা হলো মোবাইল, মানে সরি কি এটা কি আমি ভুলে যাচ্ছি কেন, নামটা মনে পড়ছে না। এটা হলো মোবাইল হোল্ডার, ঠিক আছে, মোবাইল হোল্ডার। আর এখানে একটা কানেক্টার দেওয়া আছে, এই যে এখানে মোবাইলটা জাস্ট কানেক্ট করতে হবে। এখানে একটা পাওয়ার বাটন আছে, এখানে একটা পাওয়ার বাটন, এখানে হোম বাটন, এখানে বিভিন্ন মোড বাটন আছে। এর পিছনে যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা শাটার বাটন, তুমি ভিডিও অন করতে বা ফটো অন করতে পারো এটা। এখানে হলো গিম্বল উপরে ওঠানো নামানো, আরও দুটো আছে, সেটা হচ্ছে এটা হলো ফাংশন বাটন, আর এটা হলো ক্যামেরাটা জুম ইন জুম আপ করার জন্য। যাই হোক, দিস ইজ DJI Mini 2 এর রিমোট, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আমরা কানেক্ট করি আগে। তো আমি রিমোট কন্ট্রোলারে অলরেডি মোবাইলটা সেট করে দিচ্ছি, আর এই কানেক্টারটাও সেট করে দিচ্ছি। তো আমি দেখাচ্ছি যে কীভাবে রিমোট কন্ট্রোলারটা কানেক্ট করতে হয় ওই ড্রোনের সাথে, ঠিক আছে। তো ফার্স্টে এই পাওয়ার বাটনটা জাস্ট খালি একবার ক্লিক করে ধরে থাকতে হবে, তাহলে এই যে একটা আওয়াজের মতন জাস্ট এখানে জ্বলে উঠবে। আর এটা হলো এই পাওয়ার মানে কতটা চার্জ আছে এটা দেখাবে এখানে, ঠিক আছে। কানেক্ট করে আমার যেটা অন করতে হবে সেটা হলো যে আমার DJI Fly এই অ্যাপটা ওপেন করতে হবে, ঠিক আছে। তো এটা ততক্ষণ ওপেন হোক, ততক্ষণ আমি দেখাচ্ছি যে ড্রোনটা কীভাবে অন করতে হয়। ড্রোনটার নিচে জাস্ট এরকম একটা বাটন আছে, পাওয়ার বাটন, এটা জাস্ট একই সিস্টেমে একবার ক্লিক করে এটা ধরে থাকতে হবে, ব্যাস এই যে অন হয়ে গেল, ঠিক আছে। এবার দেখবা গিম্বেলটা এই যে হিলবে, এই যে পজিশন নিচ্ছে গিম্বেলটা, ঠিক আছে। পজিশন নেওয়া হয়ে গেছে, এখন জাস্ট খালি আমাদেরকে এই মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য জাস্ট DJI Fly অ্যাপটা খুললেই জাস্ট কানেক্ট হয়ে গেল, এই যে আমি দেখতে পাচ্ছি আমাকে, ঠিক আছে। হ্যালো, কই 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 আমার মুখ দেখতে পাচ্ছি না, হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে ওয়েলকাম, ঠিক আছে। তো এটা নিজের মতো নিচ্ছে, এই যে ক্যামেরা। তো যাওয়া যাক, এখন লেট করবো না, বাইরে যাব, ঠিক আছে। বাইরে গিয়ে ড্রোন উড়াবো, চলো যাওয়া যাক। আমি জিনিসপত্র নিয়ে নিচ্ছি আমার ড্রোন, ঠিক আছে। তো আমি আমাদের বাড়ি থেকে উড়াচ্ছি না, কারণ আমাদের বাড়িতে একতলা, ঠিক আছে। তো একতলা থেকে মানে মোট কথা রিমোট যেখান থেকে থাকবে সেখান থেকে 15 মিটার উপরে উঠে এই ড্রোনটা, ঠিক আছে। তো আমরা যাচ্ছি হলো আমাদের পাড়ার সব থেকে যেটা উঁচু বাড়ি তাদের বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। ওদের বাড়ি 3 তলা, তো ওদের ওখান থেকে উড়াবো, তাহলে সেই 3 তলা থেকে আরও 15 মিটার উপরে উঠবে, তো বেশি ভালো দেখা যাবে, তো সেই জন্যই ওদের বাড়িতে যাচ্ছি। যাই হোক, আমরা এদের বাড়িতে চলে আসছি, এই যে এটা হলো এদের বাড়ি, যে আমাদের পাড়ার সব থেকে মানে বড় লোক প্লাস সব থেকে বড় বাড়ি এদের, ঠিক আছে। আর এই যে এই একটা অসভ্য ছেলে এর আগের দিন আমাকে ভিডিও করে দিয়েছিল, কি বাজে ভিডিও করছিল, সেজন্য আমাকে আবার ভিডিও করতে হচ্ছে আজকে। তো এই জন্য আবার বলে সুন্দর করে সাজে থাকবে, মানে এখন বাজে একটা, এখন ঘুম থেকে উঠছে, মানে কি বলবো, ছি ছি কি বাজে। যাই হোক, আমরা এখন চলে আসছি এদের ছাদে, তো আমরা এখন উড়ানোর জন্য প্রস্তুত। আমাদের প্রচুর একটু ঝামেলা হচ্ছিলো SD কার্ড ঢোকানোর জন্য, ঠিক আছে। যাই হোক, এখন আমরা রেডি টু ফ্লাই, ঠিক আছে। আমি সব রেডি, এখন যাবে। যাই হোক, আমাদের অলরেডি আওয়াজ দেখো, আওয়াজ এখানে কাছে আওয়াজ, মানে এত পরিমাণে আওয়াজ, ঠিক আছে। আর এখানকার যে হাওয়া, মানে এত পরিমাণে হাওয়া, জাস্ট চরম।
অবশ্যই আমার 26% চার্জ, ঠিক আছে। মোটামুটি আমরা 20 মিনিট তো উড়ালামই, ঠিক আছে। তো মোটামুটি 25 মিনিট দিয়েই দেয়। তো আমরা এখন নামানোর জন্য প্রস্তুত। কমপ্লিট ড্রোন ভিডিও। তো যাই হোক, ভিডিও নেওয়া তো কমপ্লিট, ঠিক আছে। মানে আমি এত গাধা, ঠিক আছে, মানে প্রত্যেকবার যখন ভালো ভালো শট নিচ্ছি তখন আমি ভিডিওর মানে শাটারটা অন করতে ভুলে যাচ্ছি। আর তাছাড়া অনেক ভালো ভালো ভিডিও শট নিয়েছিলাম, তো ওগুলো কয়েকটা মিস হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন আপাতত শিখছি, ঠিক আছে। অত ভালো এখনও উড়ানো শিখিনি আর কি, ঠিক আছে। চেষ্টা চলছে, আপাতত বেশি দিন হয়নি, বেশি দিন উড়াইনি। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই যদি ড্রোন শটগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, প্লিজ লাইক করো, ঠিক আছে। মানে চেষ্টা করছি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার পরবর্তীতে সময়ে, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইবও করো চ্যানেলটাকে, ঠিক আছে। আর হ্যাঁ, যেটা মেন কথা, মানে এটার প্রাইস কত নিচ্ছে, ঠিক আছে, যেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, প্লাস এমনিও সবাই আশেপাশে দেখা হলে জিজ্ঞাসা করছিল যে কত দাম নিচ্ছে। তো এটার দাম নিচ্ছে আমার কাছ থেকে প্রপার 57,500 টাকা, ঠিক আছে। যেটা মোটামুটি অ্যামাজনে এখন তো অ্যাভেলেবেল নাই, কিন্তু অ্যামাজনে দাম ছিল মোটামুটি 79,000 টাকা, যেখানে আমি সেটা পাইছি হলো 57,500 টাকা দিয়ে, ঠিক আছে। তো অনেক অনেক কম টাকা দিয়ে পেয়েছি। তো যাই হোক, আমি এই ড্রোনটা নিচ্ছি হলো কলকাতা মেট্রো গলি। সবাই মানে যারা ক্যামেরা নিয়ে জানে যে কলকাতায় কোথায় ক্যামেরার দোকান আছে, ঠিক আছে। তো মেট্রো গলি থেকে নিচ্ছি, দোকান হলো ফটোগ্রাফি থেকে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ড্রোন শটগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কি করছো। আর কিছুদিনের মধ্যেই সুন্দর সুন্দর জায়গা থেকে ড্রোন শট আসবে, ঠিক আছে। খুব ভালো ভালো জায়গাতে যাচ্ছি, কিছু প্ল্যান আছে, দেখা যাক কীরকম এক্সিকিউশন হয়। তো অবশ্যই পাশে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।